হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের এক ল্যাপটপে ছোট্ট একটা জিনিস শিখাবো। সেটা হচ্ছে এই যে ডেস্কটপের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা কিভাবে চেঞ্জ করে অন্য একটা ছবি লাগাইতে পারবেন, সেট করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনারা রাইট মাউস ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা পার্সোনালাইজ এখানে ক্লিক করবেন। এখান থেকে আসবেন, এই যে এখানে দেখেন বাম সাইডে আছে পার্সোনালাইজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার বর্তমানে এখন এই ছবিটা সেট করা আছে। তো আপনি যদি এটা এখানে মাউস দিয়ে ক্লিক করেন তাহলে আবার এই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমি মিনিমাইজ করি, দেখেন আরেকটা ছবি সেট হয়ে গিয়েছে। তো যদি আমি আরেকটা দিই এখান থেকে, যদি এটা সিলেক্ট করে দিই তাহলে এটা দেখেন সেট হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ওয়ালপেপার এখান থেকে ছবি সিলেক্ট করে ডেস্কটপের ওয়ালপেপারটি চেঞ্জ করতে পারবেন। আর যদি মনে করেন আপনাদের নির্দিষ্ট কোনো ছবি আপনি দিবেন, নিজের ছবি কিংবা আপনার বাসার যে কটা ছবি এখানে দিবেন, তাহলে সেটা কিভাবে করবেন? ধরেন, এর জন্য আমার এখানে একটা আমার নিজের ছবি আছে। এখানে এই যে এই ছবিটা আমি ডবল ক্লিক করলাম। তো এটার উপর আপনারা রাইট মাউস ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিটার উপর যখন ক্লিক করবেন দেখবেন এখানে সেট অ্যাজ আছে। এই যে সেট অ্যাজ এ গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলে হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। দেখেন, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, কারণ আমার ছবিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এত বড় তো আমার দরকার না, আমি ছোট করে দেখতে চাচ্ছি। সেজন্য আমি আবার এই যে এখানে যাব, পার্সোনালাইজে যাব। যাওয়ার পর এখানে আবার এইখানটাতে ক্লিক করবো পার্সোনালাইজেশনে। করার পর এখানে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে ফিল। আমি যদি ফিল না দিয়ে শুধু ফিট দেই তাহলে কেমন আসে দেখি আমরা। এই যে ফিট দিলাম, ফিট দিলে ছবিটা কিন্তু এইভাবে শো করবে। তো আপনারা এইভাবে যদি ইয়ে করতে চান, আর একটা যদি এখানে অপশনে দেখেন, এখানে আরো কিছু অপশন আছে। এখানে স্ট্রেস আছে, টাইলস আছে, সেন্টার আছে। তো আমি স্ট্রেসটা ক্লিক করি। স্ট্রেসটা ক্লিক করার পরে দেখেন ছবিটা পুরোটাই আসছে, এবং এটা হচ্ছে স্ট্রেস হয়ে গেছে, মানে একটু টেনে, যে অনেক সময় চুইং গাম খাই না আমরা, টানি না, টেনে লম্বা করি। তো ছবিটা টেনে আর কি স্ক্রিন সাইজ বরাবর সেট করে দিছে। তারপরে আবার এখানে যাই, আমরা গিয়ে দেখি টাইলটা কি, টাইলটা ক্লিক করি। টাইল বলতে এখানে ও দুইটা তিনটা করে শো করবে, এখানে আমার দুইটা শো করতেছে। তো এইভাবে যত মানে ছোট ছোট করে আমার অনেকগুলো ছবি এখানে শো করবে। টাইলের কাছে এটা। এরপরে আছে সেন্টার। সেন্টার বলতে ছবিটা আপনার একেবারে সেন্টার পয়েন্টে থাকবে। এই যে সেন্টারে এখানে আছে। আরেকটা আছে কি, লাস্টে দেখি আমরা, স্প্যান। স্প্যানটা কি দেখি, স্প্যানে চাপলে এই যে শুধু আপনার ফেসটা এখানে ভালো করে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার খুব সহজেই যে কোনো ছবি নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমারটা ফিটি দিয়ে রাখবো। ফিটি দিয়ে আমি এটা করে দিব। আর এখান থেকে আপনারা বিভিন্ন কালার টালার দিয়ে দিতে পারবেন। যেমন আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখবেন আমার ছবির চারি সাইডে কিন্তু এই কালারটা আসবে। এখন আছে কিন্তু আপনার এই যে পূর্বে ছিল অন্য একটা কালার, এখন এই কালারটা চলে আসছে। আবার যদি মনে করেন লাল দেবেন, লালও দিতে পারবেন। এই যে লাল, দেখেন লাল চলে আসছে। তারপরে এখানে যতগুলো কালার আছে সবটাই আপনি এখানে সেট করে দিতে পারবেন। তো আশা করছি আপনারা যে কোনো ছবি ডেস্কটপে আপনারা সেট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সাইজটা সেন্টার ফিট কি টাইল আকারে আপনারা দিয়ে দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আমার সাথে কানেক্টেড থাকবেন, তাহলে নিত্য নতুন আমি ভিন্ন ভিন্ন টেকনিক্যাল ছোট ছোট কাজ আপনাদেরকে শিখাবো। অনেকে এগুলো পারে, আবার অনেকে পারে না। যারা পারে না তাদের জন্য এটা উপকার আসবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।